ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমার প্রতি যে শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান দেখিয়েছেন, আমি আজীবন আপনাদের এই ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান মনে রাখবো। এই যে আইবি জামিন পেল, কিভাবে জামিন পেল, কত কোটি টাকার বাণিজ্য হয়েছে, এগুলা কেন আপনারা বলেন না? অনেকে কথা বলে এনসিপি নাকি চাঁদাবাজি করে, বৈষম্য নাকি চাঁদাবাজি করে। আরে এরা কত টাকা চাঁদাবাজি করছে আপনাদের প্রত্যেকটা মানুষের হিসাব যদি নেওয়া হয়, প্রত্যেকটা মানুষের যেই টাকা চাঁদাবাজি করেছে এই টাকা দিয়ে একসাথ করে বাংলাদেশের আগামী নতুন একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণ থেকে শুরু করে উন্নত রাষ্ট্র আপনাদের পরিণত করা যাবে। এই টাকা দিয়ে আপনারা চাঁদাবাজি দুর্নীতি করেছেন এই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে। আওয়ামী লীগের যখন আমরা জেলে নিয়ে যাই মন্ত্রীগুলাকে ধরে ধরে, তারা তাদের জন্য লবিং করে। আমি ভালো আছি। আমি আজকে ল্যাবরেটরি থেকে যাচ্ছি। আমি দেশবাসীর প্রতি অসম্ভব কৃতজ্ঞ এবং যারা প্রতিদিন এখানে এসে আপনারা আমার খোঁজ খবর নিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। রাতের অন্ধকারে সেলিনা হায়াৎ আইবির মতন বিএনপির প্রত্যেকটা কর্মী বলবে নারায়ণগঞ্জে আইবিকে গ্রেফতার করা ঠিক হয়। যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন বাংলাদেশের রাজনীতির আকাশে ঘনীভূত হয়েছে কালো মেঘ। আর সেই কালো মেঘের উৎপত্তিটাই কোথায়, যেটা মূলত বাংলাদেশের সাধারণ মানুষ থেকে সবাই কিন্তু খুঁজে বেড়াচ্ছে। এখন এটাই আমরা আজকে রহস্য উন্মোচন করব যে কাদের ধারা এই আওয়ামী লীগের নেতা কর্মীরা একের পর এক জামিন পেয়ে বেরিয়ে আসছে জেল থেকে। শুধু তাই নয়, আবারও কিন্তু প্রভাব বিস্তার হতে চলেছে সেই স্বৈরাচারী আমলের লোকজনের। আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি ক্ষমতায় আসার পর থেকে একের পর এক খুলে দেওয়া হচ্ছে আওয়ামী লীগের কার্যালয়, উত্তোলন করা হচ্ছে আওয়ামী লীগেরই সেই পতাকা। এরপর দেখা যাচ্ছে যে আইবি রহমানকে মুক্তি দেওয়া হয়েছে এবং কক্সবাজারের আরেকটি বড় নেতাকেও মুক্তি দেওয়া হচ্ছে। এরপর আপনারা দেখবেন যে বিএনপির হাত ধরে হঠাৎ করে একদিন দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হয়তো এটার আশা করছে অনেকেই এবং অনেকেই এটার প্রত্যাশা করছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে কিন্তু সম্পূর্ণ ভিডিওটির গুরুত্বপূর্ণ অংশ আপনারা প্রথমে দেখেছেন যে যেখানে বিএনপির নেতাকর্মীরা বলেছে আইবির মতো মানুষকে কিভাবে গ্রেপ্তার করা হয়। এটা নিয়ে কিন্তু সাধারণ মানুষের মনে এখনো প্রশ্ন জাগছে যে কিভাবে একটি রাজনৈতিক দল যাদের আওয়ামী লীগ মূলত টানাকোষা করে রেখেছিল এক কর্নারে, যাদেরকে নানা রকম ভাবে 17টি বছর টানার পর টানা আটকে রাখা হয়েছে জেলবন্দি অবস্থায়, কারারুদ্ধ অবস্থায়, কিন্তু কিভাবে স্বৈরাচারদেরকে আবারও ফিরিয়ে আনার চেষ্টা করছে বিএনপির নেতা কর্মীরা। এটা নিয়ে কিন্তু অনেকটাই উত্তপ্ত হয়েছে রাজনীতির মাঠ। এই নিয়ে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারিও কিন্তু বলেছে কোটি কোটি টাকার মামলা বাণিজ্য হয়েছে। সেই মামলা বাণিজ্যে তারা যে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে তা যদি দিয়ে বাংলাদেশটাকে সংস্কার করা হতো তাহলে উন্নত রাষ্ট্রের মতো আমাদের এই বাংলাদেশটাও একদিন মাথা চাড়া দিয়ে উঠত, কিন্তু তা কেউ হতে দিচ্ছে না। যেখানে এই রকম মামলা বাণিজ্যে কোটি কোটি টাকা চুরি, আত্মসাৎ সহ বিভিন্ন খাত থেকে চুরি করে তারা কিন্তু দেশ ছেড়ে পালাচ্ছে। তবে কি আবারও সেই স্বৈরাচার হাসিনা ফিরতে পারে বাংলাদেশে এবং আবারও কি পতনের পথে হারছে এই তারেক রহমান, সেটা নিয়ে কিন্তু সাধারণ মানুষের মনে একই ভাব প্রকাশ হয়েছে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি আমরা উন্মোচন করব তার আগে অনুরোধ করব প্রতি মুহূর্তে পর্দার আড়ালে ঘটে যাওয়া সকল আপডেট সবার আগে জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। নারায়ণগঞ্জের আইবি রহমান থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যেভাবে খালাস দেওয়া হচ্ছে বা জেল থেকে বের করে দেওয়া হচ্ছে, যারা যেভাবে জামিন পাচ্ছে তারা পরেও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যতদিন রাষ্ট্রপদের মর্যাদায় আছেন হয়তো একটা ঘটনা ঘটতে পারে যেখানে দেখা যাবে শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে মাপ চাইলেও সে মাপ করে দেবে। আর যদি সে মাপ করে দেয় তাহলে হয়তোবা শেখ হাসিনারও আর কোনো যে শাস্তি আছে সে শাস্তিগুলো পাবে না। কিন্তু আপনারা যদি একটু লক্ষ্য করেন 5ই আগস্টে যে ছাত্র জনতার রক্তের মাধ্যমে বাংলাদেশটা দ্বিতীয়বারের মতো স্বাধীন
স্বাধীনতা পেয়েছে আবার কিন্তু সেটা লঙ্ঘন হবে এবং দেশের মাটিতে ফিরে আসবে শেখ হাসিনা। এটা নিয়ে কিন্তু সাধারণ মানুষের মনে এখনও যে ক্ষোভ রয়েছে সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে। আর এই ঘটনাগুলো কোন দিকে মোড় নিচ্ছে, কোন দিকে প্রবাহিত হচ্ছে তা নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে ব্যাকুলতা সৃষ্টি হচ্ছে। প্রিয় দর্শক, বিস্তারিত ঘটনাকে কেন্দ্র করে আপনার কিছু বলার থাকলে তা কমেন্ট করে লিখে জানাবেন এবং হাসিনা কি আবারও দেশে ফিরতে পারে বিএনপির হাত ধরে তা কিন্তু অবশ্যই লিখে জানাতে ভুলবেন না এবং প্রতি মুহূর্তে ঘটে যাওয়া সকল আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে।